ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। যারা বিহার বিপিএসসি টিআরই 4 এর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ উঠে আসছে। সেইটা হচ্ছে যে এইডিওর যে এক্সাম হয়েছিল সেইটা কিন্তু আজকে ক্যানসেল করা হলো এবং যতগুলো শিফট 14 তারিখ থেকে আপনার 21 তারিখ অবধি যতগুলো শিফট হয়েছিল এবং আরও একটা পরীক্ষা কিন্তু ক্যানসেল করা হয়েছে। কেন না, এই পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা লিক করা হয়েছিল এবং বিভিন্ন উপায়ে কিন্তু এইখানে 2 নম্বরই করা হয়েছিল। এর আগে একটু আগেই বলেছিলাম যে এই নোটিশটা দিয়ে যে এই যে 5টা যে অ্যাটেম্প্ট মানে 5টা অপশন রাখা হয়েছে সেইটা কিন্তু যাতে কেউ ফাঁকা ছেড়ে না আসতে পারে বা দুর্নীতি যাতে বন্ধ করা যেতে পারে সেই জন্য, এবং সেইটার কিন্তু অফিসিয়াল কোনো ইয়ে ছিল না। কিন্তু দেখুন, আমি সবসময় আপনাদের অফিসিয়াল সোর্স দেখাই। এই যে প্রেস রিলিজটা, এইটার অফিসিয়াল নোটিফিকেশনটা আপনাদের চলুন দেখায়। এই হচ্ছে আমরা বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এইবার এইখানে দেখুন, এই যে 1 তারিখ, এই কিছুক্ষণ আগে আমি যখন আগের ভিডিওটা রেকর্ড করেছিলাম তখন কিন্তু ছিল না। এইখানে দেখুন সাবজেক্টটা কি, রিগার্ডিং ক্যান্সেলেশন অফ অ্যাসিস্ট্যান্ট এডুকেশন ডেভেলপমেন্ট অফিসার রিটেন এক্সামিনেশন ডেট 14 থেকে 15 এপ্রিল, 17 থেকে 18 এপ্রিল এবং 20 থেকে 21 এপ্রিল 2026 এবং অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট রিটেন এক্সাম ডেট হচ্ছে 23 এপ্রিল। এই দুটো এক্সাম কিন্তু এইডিওর এক্সাম এবং এই যে স্যানিটারি অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেইটার কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়েছে। এইখানে গেলেই আপনারা নোটিশটা দেখতে পাবেন। এইখানে দেখতেই পাচ্ছেন যে লেখা রয়েছে যে 14 থেকে 21 তারিখের মধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তার পবিত্রতা নষ্ট হয়েছে, সেই কারণেই কিন্তু এই পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করা হলো। এইটা হচ্ছে অফিসিয়াল একদম আপডেট। তো এইবার এইটার পরবর্তী সময়ে আমরা যখন দেখব যে এর আগেও কিন্তু এই এক্সাম নিয়ে সমস্যা হয়েছে, সেইটার জন্য কিন্তু বিপিএসসি টিআরই বা অন্য অন্য পরীক্ষা, শুধু টিআরই 4 নয়, অন্য পরীক্ষাও পিছিয়ে গেছে। এইবার যেহেতু এটা ক্যান্সেল হলো সেহেতু আবার এটাকে কন্ডাক্ট করতে হবে এবং সেইটা আরও একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং নির্বিঘ্নে যাতে পরীক্ষাটা হয় সেটাও একটা চ্যালেঞ্জের বিষয়। তো সব কিছু মিলিয়ে কিন্তু বিপিএসসি টিআরইর যে সম্ভাবনাটা সেইটা কিন্তু আরও পিছিয়ে যাচ্ছে। আমি বলছি না যে হবে না, অবশ্যই পরীক্ষা হবে, কিন্তু এইভাবে যদি বারবার বিভিন্ন অসাধু উপায়ে যদি অবলম্বন করে এক একটা প্রশ্নপত্র 20 লাখ 25 লাখ টাকায় বিক্রি হচ্ছে, তো এইটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ট্রেন্ড। এবং যেহেতু এইডিওর মানে যেহেতু সিটও বেশি ছিল না, তো সেই যেহেতু হাই কম্পিটিশন, সেইখানে যদি এইরকম দুর্নীতি হয় এবং এটা এখানে বড় একটা চক্র কিন্তু কাজ করে এবং যারা বিভিন্ন সংস্থাগুলো সেগুলোও কিন্তু এর সঙ্গে ইনভলভ থাকে এবং সংস্থার কর্মচারীগুলোও ইনভলভ থাকে। তো এইটা কিন্তু একটা বিপিএসসির কাছে বড় চ্যালেঞ্জ যে নির্বিঘ্নে এবং সুষ্ঠুভাবে কোনো রকম চুরি ছাড়া, দেখুন এইটা ভালো ইঙ্গিত যে সরকার বা বিপিএসসি কখনোই চাইছে না যে চুরি হোক, এবং সেটা যেহেতু ধরা পড়েছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষাগুলো ক্যান্সেল করছে। তো বিপিএসসির যে মানে ইচ্ছাশক্তি সেইটা অবশ্যই মানে কুর্নিশযোগ্য। কিন্তু যেহেতু যেই মেশিনারি সিস্টেম, ধরুন একটা পরীক্ষা তো শুধু বিপিএসসি নিজে নেয় না, সমস্ত জেলার আধিকারিক যারা তারা কাজ করে, ডিএম বা ব্লক লেভেলের যে সমস্ত আধিকারিকরা তারা সেখানে ইনভলভ থাকে। তো সেইখানে যদি দুর্নীতি থাকে সেইখানে, বা যে সংস্থাগুলোকে পরীক্ষার কন্ডাক্টের দায়িত্ব দেওয়া হয়, বায়োমেট্রিক করার দায়িত্ব দেওয়া হয়, তারাই যদি দুর্নীতি পরায়ণ হয় সেইটা কিন্তু খুব ভয়ঙ্কর। এবং আপনারা জানেন যে এখন টেকনোলজি যত উন্নত হয়েছে, চুরি করার পদ্ধতিও কিন্তু অনেক বেশি হাইটেক হয়েছে। তো এইটাকে রোখা কিন্তু খুব চ্যালেঞ্জের বিষয় বিপিএসসির কাছে। যাই হোক, ধরা পড়েছে, যেটুকু ধরা পড়েছে ক্যান্সেল হয়েছে। এইখানে তো মানে একটা অন্তত ইঙ্গিত পাওয়া গেল যে এই ধরনের বড় একটা চক্র এবং চুরি হচ্ছে, এবং বিপিএসসি নিশ্চয়ই আগামীতে এইটা সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেবে। এবং এইটা একটা বড় মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো যে বিপিএসসি টিআরই 4 কত দিনে হবে। যাই হোক, এটা একটা খুবই ব্যাড নিউজ এবং একটা খুবই খারাপ প্রবণতা, খারাপ এক্সাম্পল সেট হচ্ছে বিহারের ক্ষেত্রে। আগে ওয়েস্ট বেঙ্গলে দেখতাম, এবার বিহারের ক্ষেত্রেও এই ধরনের যদি চুরি শুরু হয় তাহলে এখানে তো মেধাবী ছাত্ররা মানে সব থেকে বেশি বঞ্চিত হবে। তো মানে খুব খুব খারাপ সিচুয়েশন। এবং টিআরই 4-এর যে মানে সম্ভাবনাটা সেইটা আরও পিছিয়ে দিচ্ছে। এইটাও মানে দীর্ঘদিন প্রায় 2 বছর হতে চললো, এই আজ আসে টিআরই 4 কাল আসে, হচ্ছেই না। তো সত্যি মানে খুব একটা ভালো যাচ্ছে না। এবং বিপিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো নিচ্ছে সেগুলোর উপর বারবার এই ধরনের প্রশ্নচিহ্ন উঠছে, সেটাও খুব একটা ভালো ইঙ্গিত নয়।
দেখা যাক, একটা খারাপ খবর এবং সেটা আপনাদের জানানোর ছিল। আপনাদের মতামত নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যা আপডেট আসবে আমি নিশ্চয়ই আপনাদের দিয়ে দেবো। কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলে আপনারা সেখানে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। ঠিক আছে, পড়াশোনা চালিয়ে যান, ভালো থাকবেন। থ্যাংক ইউ।